নজর রাখবো পরবর্তী সংবাদে। অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে বই বিতরণ করা হলো। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যরত প্রত্যেককে বই বিতরণ করা হয়। ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সঠিক রাখতে সময়মতো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে আন্দোলন করেছিল দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন, এবং তাদেরই সেই উদ্যোগে আজকের দিনেও দাঁড়িয়ে এই বই বিতরণ চলে আসছে। আন্দোলন এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সঠিক মতন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক পৌঁছে দিতে অনুমোদন পেল দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন। শান্তির বাজারে আজকের এই পাঠ্যপুস্তক বিতরণ করা হলো। কি বক্তব্য উঠে এসেছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, শুনুন। পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসসিইআরটি 9, 10, 11, 12 বইয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আইনগতভাবে আমাদের এই আবেদন মঞ্জুর করেছে। এখন আমাদেরকে 9, 10, 11, 12 বইগুলো দিচ্ছেন, আমরা যাতে আমাদের দোকানদারদের মাধ্যমে, বই সেলারদের মাধ্যমে স্টুডেন্টের হাতে তুলে দিতে পারি। এবং তার সঙ্গে আরেকটা সুখবর হলো, কেউ যাতে কোনো বইয়ের সঙ্গে নোট বাধ্য করা না হয়। যদি কেউ কোনো দোকানদার বইয়ের সঙ্গে নোট বাধ্য করে, তাহলে ওই মহকুমারের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ব্যবস্থা নেবে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের যাতে সবাই সহযোগিতা করে। আর তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়কে আমাদের এই সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালনের জন্য আমরা চেষ্টা করলাম। আপনারা শুনলেন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য। তারা এই প্রতিশ্রুতি মোতাবেক বই বিতরণ করে যাবেন। আগামী দিনেও তারা এই কাজ জারি রাখবেন, যেমনটা জানালেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।